তুমি গরু কেন দুইটা? তোমার স্বাস্থ্য ভাই কিনতে পারে না বাবা একটা ছাগল। তোমার বেবি গরুর কলিজা দিয়া কত সুন্দর করে ফিন্নি পাকায়া খায়, খিচুড়ি পাকায়া খায়। তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই চাইয়ে চাইয়ে দেখে। ও তো দোয়া করছে, আল্লাহ আমারও কোরবানি দেওয়ার সুযোগ দিয়া। ওটা কবুল হয় নাই, তোমারটা দুনিয়ায় কবুল হয়ে গেছে বাবা। একদিন পরে হোক আর এক মাস পরে হোক আর এক যুগ পরে হোক, আগে কোরবানির গোশত তুমি নিতা, এখন তুমি কোরবানির গোশত আল্লাহ রাস্তায় বান্দাদেরকে দাও। দুনিয়ায় তোমারটা কবুল হয়েছে যদিও কয়দিন পরে হয়েছে, আর একজনেরটা কবুল হয় নাই, এখনো কোরবানি দিতে পারে না গো বাবা। এখনো পর্যন্ত নিজে হাত পাইতে চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের দরজায় যাইয়া, ভাই আমার লাগা একটু গোশত রাইখো। আমি তো মানুষের কাছে হাত পাইতে নিতে পারি না। বুঝলেন, আমার জীবনে এরকম ঘটনা, আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে। আমি দেখতাম আজ থেকে 15 বছর আগে 2টা করে কোরবানি দিত। সেই বাড়ি বেচছে, সব বেচছে একটা রোগের পিছনে, একটা বিমারির পিছনে। সব পয়সা থাকে ভাড়া, তাও ভালো ঘরে থাকে না, একটা টিন সেটে ভাড়া থাকে। কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যায়, হুজুর আপনি তো আমার বাড়ির চামড়া লইয়া আসতেন আপনার মাদ্রাসার জন্য। তখন আমি মিশকাত পন্ত মাদ্রাসার জামিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। হুজুর আপনি 2টা গরুর চামড়া নিয়ে আসতেন, তদনীতিলকালে আমি 60,000 70,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিতাম। হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে, আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোশত চাইতে পারি না। হুজুর নাতিটারে পাঠাই দেবানে, পারলে আমার জন্য 2 কেজি গোশত দিয়ে। চোখের পানি ফেলায় বলি, মালিক তুমি না বলছো দোয়া কবুল হয়? তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কোরবানি ভাগে দিতাম। আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোশত পাঠায়, আর আজকে আমি দেই, আপনি আমার বাসায় আসি এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠায় দিয়েন। মালিক তুমি যে বলছো দোয়া 2-3 প্রকার, দুনিয়ায় একটা সঙ্গে সঙ্গে হবে, আর একটা দেরিতে হবে, আর একটা হবে আখিরাতে। তোমার কথা মিথ্যা নয় গো মালিক। নদীর ওই কুল ভাঙে এই কুল করে, এই তো তোমার খেলা। সকালবেলা ধনী ছিল, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ পাকের শুকর যে এত বছর খতিবগিরি করি, দোয়া কি কম করছি? বহুত দোয়া করছি, দৌড় গোড়া। তার ভিতরে এত দোয়া করার ভিতরে মনে হয় 10টা-15টা দোয়া কবুল হয়েছে, যেগুলো আমি দেখতাছি যে এইটা কবুল হয়েছে। এই ইমামকে দোয়া কম করেনি, সভাপতির আল্লাহ তারা ভালো রেখো। হেলেন বাইরে তাড়াতাড়ি গিরায় জোর দিয়ে দাও, খারা 11,000 বেটা নামাজ পড়তে পারে। আল্লাহ সেক্রেটারি দাড়িগুলা পাকায় না, তার শাশুড়ির জান্নাত উড়ায় দিও। কথা কর না কেন? দোয়া কি জীবনে কম করছে বেটায়? 4-5 বছর ধরে দোয়া করতেছে, আমিও তো কম করতেছি না। কই কামায় না তো, ওইব কেমনে? জাতির ভিতর দেব কামায়। এখন যদি কোন তলে ইব্রাহিম আলাইহিস সালাম এটা কইল না, আপনা কোডা হয় না, তো আল্লাহ ওইব কাড্ডা। হ্যাঁ, আমার নবীরটাও মাঝে মাঝে দোয়া কবুল হয় নাই। তবে নবীকে আল্লাহ বলে দিয়েছে আপনি নৈরাশ হবেন না, দোয়া করতে থাকেন। দোয়া 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন, আরো জোরে। কয় প্রকার? 1 নম্বরে হলো সাথে সাথে, কোন দেরি নেই। এখন আসরে দোয়া করছে, মাগরিবের সময় কাম শুরু। সুবহানাল্লাহ বলেন না? 1 নাম্বার। 2 নম্বরে হলো মাগরিবে দোয়া করছেন, পরের 1 মাস পরে যায় অথবা 1 বছর পরে যায় দোয়া কবুল হয়েছে। কয় নাম্বার হলো? 3য় কোয়ালিটি হলো দুনিয়া আল্লাহ দেবেনই না ওই দোয়া। ওই যে সারা জীবন দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
মালিক রে দুনিয়ায় ভালোভাবে রাইখো। ওই সভাপতিও দোয়া করে ভালোভাবে রাইখো, সেক্রেটারিও দোয়া করে ভালোভাবে রাইখো। যুবক বয়সের থেকে দোয়া শুরু করছেন, ভালো রাইখো, আখিরাতেও ভালো রাইখো। বাজানরা আখিরাতের অবস্থা তো কেউ বলতে পারে না, এমনকি নবীরাও বলতে পারতেন না। দেখা গেছে সেক্রেটারির দোয়া কবুল হয়েছে, বেটা 8 তালা করে ফেলছে, মার্কেট সাইডটা করছে, কিন্তু তার বন্ধু একসাথে ক্লাস 4-এ পড়ছে, বেটা এখনো ভাড়া থাকে। কতক্ষণ না কেন বোঝা গেছে বাজান সেক্রেটারিটা কবুল হয়েছে। মালিক তুমি আমার দুনিয়ায় ভালো রাখো, দুনিয়ার কারো কাছে হাত পথ দিও, কারো কাছে যেন হাত পাইতে না চাইতে হয়, কারণ হাত পাতার চাইতে দুনিয়ায় ঘৃণিত কাজ আর কিছুই হতে পারে না। আপনি ভাবেন যারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে তারা বুঝে আনন্দ করে না। তুমি গরু কেন 2টা, তোমার স্বাস্থ্য ভাই কিনতে পারে না বাবা একটা ছাগল। তোমার বেবি গরুর কলিজা দিয়া কত সুন্দর করে ফিন্নি পাকায়া খায়, খিচুড়ি পাকায়া খায়। তোমার একই ভাই একই মায়ের সন্তান আর এক ভাই চায়ে চায়ে দেখে। ও তো দোয়া করছে, আল্লাহ আমারও কোরবানি দেওয়ার সুযোগ দিয়া। ওরটা কবুল হয় নাই, তোমারটা দুনিয়ায় কবুল হয়ে গেছে বাবা। একদিন পরে হোক আর 1 মাস পরে হোক আর 1 যুগ পরে হোক, আগে কোরবানির গোশত তুমি নিতা, এখন তুমি কোরবানির গোশত আল্লাহ রাস্তায় বান্দাদেরকে দাও। দুনিয়ায় তোমারটা কবুল হয়েছে যদিও কয়দিন পরে হয়েছে, আর একজনেরটা কবুল হয় নাই, এখনো কোরবানি দিতে পারে না গো বাবা। এখনো পর্যন্ত নিজে হাত পাইতে চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের দরজায় যায়, ভাই আমার লাগে একটু গোশত রাইখো। আমি তো মানুষের কাছে হাত পাইতে নিতে পারি না। বাজান আমার জীবনে এরকম ঘটনা, আপনার জীবনে অনেক ঘটনা ঘটছে। আমি দেখতাম আজ থেকে 15 বছর আগে 2টা করে কোরবানি দিত, সেই বাড়ি বেচছে, সব বেচছে একটা রোগের পিছনে, একটা বিমারির পিছনে, সব বেচে থাকে ভাড়া, তাও ভালো ঘরে থাকে না, একটা টিন সেটে ভাড়া থাকে। কোরবানির একদিন আগে আসিয়া কানে কানে বলিয়া যায়, হুজুর আপনি তো আমার বাড়ির চামড়া লইয়া আসতেন আপনার মাদ্রাসার জন্য। তখন আমি মিশকাত পন্ত মাদ্রাসার জামিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। হুজুর আপনি 2টা গরুর চামড়া নিয়ে আসতেন, তদনীতিলকালে আমি 60,000 70,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিতাম। হুজুর আজকে কপাল খারাপ হয়ে গেছে, আত্মীয় স্বজনের কাছে লজ্জায় গোশত চাইতে পারি না। হুজুর নাতিটারে পাঠাই দেবানে, পারলে আমার জন্য 2 কেজি গোশত দিয়েন। চোখের পানি ফেলাই বলি, মালিক তুমি না বলছো দোয়া কবুল হয়। তখন আমি ইলিয়াস রহমান জেহাদি কোরবানি ভাগে দিতাম। আমিও দেখতাম আমার কোন মুসল্লি আমার বাসায় একটু গোশত পাঠায়, আর আজকে আমি দেই, আপনি আমার বাসায় আসি এখন আমার জন্য নাতির কাছে কিছু পাঠায় দিয়েন। মালিক তুমি যে বলছো দোয়া 2-3 প্রকার, দুনিয়ায় একটা সঙ্গে সঙ্গে হবে, আর একটা দেরিতে হবে, আর একটা হবে আখিরাতে। তোমার কথা মিথ্যা নয় গো মালিক। নদীর ওই কুল ভাঙে এই কুল করে, এই তো তোমার খেলা। সকালবেলা ধনী ছিল, ফকির সন্ধ্যাবেলা।